আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজিকে খিতাব করে সম্বোধন করে জানাচ্ছেন, হে নবী, আপনাকে যে গ্রন্থখানা, যে কিতাবখানা ওহির মাধ্যমে, ওহী বা জিবরিলের মাধ্যম দিয়ে যে কিতাবখানা আপনাকে দেওয়া হয়েছে, আপনি তিলাওয়াত করেন। তিলাওয়াত করেন, উতলু পড়েন, তিলাওয়াত করেন। কোন কিতাবখানা দেওয়া হয়েছে আমরা সকলেই জানি। কিতাবখানার নাম দেওয়া হয়েছে আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। কালামুল্লাহ নামে আমরা চিনি। নবীজি কালামুল্লাহ পড়তেন, তার উম্মতদেরকে পড়বার হুকুম নির্দেশও দিয়েছে। আপনি হাদিসে ঢুকবেন, আপনি পাবেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে অনেক শিক্ষার আয়োজন আছে, ব্যবস্থা আছে, শিক্ষা আছে। ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব, মাহাত্ম্য, আহমিয়ত বা ফজিলত না দেখাতে গিয়া একমাত্র স্পষ্ট করে দিলেন হাদিসের মাধ্যম দিয়ে, যে হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, দুনিয়ার ক খ ABCD কা খা গা গা হিন্দি বাংলা ইংরেজি পড়াশোনা করতে গেলে একটাও নেকি পাওয়া যাবে না। ভবিষ্যতে এই কিতাব পড়ে আখিরাতে নাজাতের জারিয়া হবে না। যদি জারিয়া হয়, যে কিতাবখানা পড়ে, সেই কিতাবখানার নাম হচ্ছে আপনার এই আল কোরআনুল কারীম। আপনি মাস্টার ডিগ্রি, IA BA বিভিন্ন রকমের ডিগ্রি পাস করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন না যে ওটা খের তালিম, ভালো তালিম, উন্নত মানের তালিম, আল্লাহর কাছে মনোনীত তালিম, ওটা তালিম নয়, গ্রহণযোগ্য ওটা তালিম নয়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করলো, ওয়া আল্লামাহু, নিজে শিখলো, শিখার পরে অপরকে শিক্ষাটা দিল। নিজে কোরআন পড়া শিখলাম, অপরকে দিতে লাগলাম। এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই লোকটা হচ্ছে আমি আল্লাহ রাসূলের কাছে মাহবুব, ভালো, প্রিয়। আমার কাছে যদি মাহবুব হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো নিশ্চয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও এই লোকটা মাহবুব হবে, ভালোবাসা। এই কোরআনে কারীম তিলাওয়াত করতে গেলেই আল্লাহ পাকের নবী বলেন, এই কোরআনে কারীমের একটা অক্ষর যদি কেউ তিলাওয়াত করে, তবে তার পক্ষ থেকে একটা হরফের বিনিময়ে তাকে 10 নেকি দেওয়া। হরফ কাকে বলা হয়? আল্লাহ নবী ওই হাদিসটাতে উল্লেখ করে দিয়েছেন, আলিফ লাম মিম। ভাবছো কি এটা একটা হরফ? না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ, এই আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই আলিফ যেমনি আমি তিলাওয়াত করলাম, পড়লাম, তেমনি আমার খাতাতে নেকির পাল্লাতে 10 নেকি উঠে যাওয়ার যোগ্য হয়ে গেল। আপনি বাংলা, ইংরেজি, কায়থি, মারাঠি, আরো বিভিন্ন রকমের ভাষা আছে, গ্রন্থ আছে, কিতাব আছে, সেগুলো পড়তে গেলে একটা নেকি পাওয়া যাবে না। এই হাদিস দ্বারা সমস্ত পড়ার নেকিকে নাকচ করে দিয়েছে। শিক্ষা শিখতে হবে, অন্যান্য শিক্ষা, সেটা বাতিল বলে গণ্য করা যাবে না। প্রয়োজন পড়বে সব শিক্ষারই, তবে অগ্রাধিকার দিতে হবে আমাকে আপনাকে কোরআনে কারীমের। এই কোরআনে কারীম যে আমরা জানি, জানা সত্ত্বেও যদি সকাল বিকাল দুপুর বা এই কোরআনের সাথে লাভ কানেকশন, সম্পর্ক যদি আমরা বিচ্ছিন্ন রেখে দিই, কালকে এই কোরআন একদিন বিপক্ষে যাবে, উল্টা যাবে। আল্লাহ, একে আপনি তো কোরআনের শিক্ষা দিয়েছিলেন বটে, একে হাফিজে কোরআন তো আপনি বানিয়েছিলেন বটে, কিন্তু সকাল বিকাল এই লোকটা এই চোখ দিয়ে কোরআনে কোনোদিন আর নজর ফেলেনি, এর জবান দিয়ে কোনোদিন সূরা তিলাওয়াত বের করতে পারেনি। আল্লাহ, এই লোকটার কাছে আমি খুব আশায় বসেছিলাম যে হয়তো সকালে তিলাওয়াত করবে, বিকালে আর সন্ধ্যাতে ইত্যাদি টাইমে করবে, কিন্তু করেনি। ইন্তজারে থেকে গেছি আল্লাহ, একেও জান্নাতের ইন্তজারে বসিয়ে রেখে দিলাম। কোরআনের সুপারিশ কাল কিয়ামতের দিন কবুল করা হয়। আর আমি আপনি যারা তিলাওয়াত করি সকাল বিকাল সন্ধ্যা, সব যত রকমের খাস্তানা আর ক্লান্তি
আর যত রকমের কাজকর্ম থাক না কেন সেরে আসার পরে 5 মিনিট হোক, 1 মিনিট হোক, 1 রুকু হোক, 1 আয়াত হোক, যে ব্যক্তি তিলাওয়াত করলে কাল কিয়ামতের দিনে এই কোরআনে কারীম শাফাআত করবে, মানে সুপারিশগিরি করবে আল্লাহর কাছে, ব্যাকিং হবে আল্লাহ। এই লোকটা সারাদিন শ্রমজীবী লিখছিল, মাজদুরি লোক ছিল, না খাটলে দিনের বেলায় বিবি বাল বাচ্চা অনাহারে থেকে যেত, কিন্তু রাতের ঘুমকে হারাম করে দিয়ে, নিজের আরামকে হারাম করে দিয়ে, তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তোমার জান্নাত খানা লাভের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আরামকে হারাম করে দিয়ে রাতে জেগে জেগে চোখ ফেড়ে ফেড়ে আমাকে দেখেছি, তিলাওয়াত করেছে। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই লোকটাকে জান্নাতবাসী করে দাও। কোরআন যদি কথা বলে দেয় আমার আপনার পক্ষে, তাহলে আমার কপাল ধন্য হয়ে যাবে, আর যদি উল্টা দিকে বয়ে যায় তাহলে কপাল খারাপ হয়ে যাবে আমার আপনার। উচিত হবে যারা যারা আমরা কোরআন পড়ি, সকাল বিকাল দুপুর বেলায় যে কোনো টাইমে, ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক, এই কোরআনে কারীমের কানেকশনটা, কোরআনের সাথে সম্পর্কটা আমরা যেন রাখতে পারি। আজকে ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে বলতে বলছেন, হে নবী উতুলু, আপনি তিলাওয়াত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নিজেই বলছেন তিলাওয়াত করেন, সকালে করেন, বিকালে করেন, দুপুরে করেন, যে কোনো সময়তে তিলাওয়াতের পর তিলাওয়াত আপনি করতেই থাকেন। আমরা জানি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথার উপরে আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে, মানে মতলব বুঝে আমাদের জীবন যাপন করে চলতে হবে। এর নাম হচ্ছে কোরআন। তারপরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন